বাংলাদেশ যেরকম স্বাধীন করতে হয়েছিল, পৃথিবীর মানুষ জেনে রাখেন, বাংলার জমিন যেরকম স্বাধীন করতে হয়েছিল, ইসলামটা আকাশ থেকে পড়ে নেই, ইসলামকেও স্বাধীন করতে হয়েছিল। ইসলাম স্বাধীন করতে 2, 4, 5 জন নয়, লক্ষাধিক সাহাবার জীবন দিতে হয়েছে। দুঃখের বিষয়, আজকে বাংলার জমিনের এই সমস্ত কুলাঙ্গার যুবকেরা, মুসলিম যুবকেরা, যারা নিজের গোটা জীবনকে ঢেলে দিয়ে ইসলামকে স্বাধীন করেছে, এদের নাম পর্যন্ত বলতে পারে না, এদের নাম পর্যন্ত বলতে পারে না। আমরা কতটা অধপতন বুঝতে পারছেন? বাংলাদেশ যারা স্বাধীন করেছে সবার মুখে মুখে নাম আছে। ইসলাম তো স্বাধীন করেছে, ইসলাম তো এমনিতেই আসে নাই, এটাও তো স্বাধীন করতে হয়েছিল। দুঃখের বিষয়, বাংলার কোন মুসলিম জাতি এই সমস্ত সাহাবীর নাম জানে না, বলতেই পারে না। নাম জিজ্ঞেস করেন 5 জন শহীদ ব্যক্তির নাম, বলতে পারবে না। জিজ্ঞেস করেন 10 জন জান্নাত প্রাপ্ত ব্যক্তির নাম, বলতে পারবে না। জিজ্ঞেস করেন 10 জন নবীর নাম, ও দাঁড়িয়ে বলতে পারবে না। উল্টা ওকে জিজ্ঞেস করেন 10 জন খেলোয়াড়ের নাম, বিসমিল্লাহ ছাড়াই বলে দেবে। 10 জন ক্রিকেটের নাম বলে দিবে, 10 জন ফুটবল খেলোয়াড়ের নাম বলে দিবে, 10 জন বলিউডের নায়ক নায়িকার নাম এমনিতেই বলে দিবে। এরা আবার মুসলিম জাতি। আপনি বুঝতে পারছেন আপনার অবস্থা কোথায় যাচ্ছে? আর এটা বাহিরের কোনো যুবক করছে না, আপনার সন্তানরাই করছে এরকম। এটা বাহিরের কোনো যুবক করছে না, আপনার সন্তানরাই করছে। আপনি জেনে রাখেন, এই সন্তান যখন জাহান্নামে যাবে, আপনাকে ছাড়া যাবে না, আপনাকে নিয়েই জাহান্নামে যাবে। 2 হাত উঁচু করে দাঁড়িয়ে থাকবে, বলবে, আল্লাহ, ওই সমস্ত অধপতন পিতাগুলো কোথায় যারা আমাকে দুনিয়াতে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে নাই, তাদেরকে ছাড়া আমি জাহান্নামে যাব, তাদেরকে নিয়ে আসা হোক, তাদের সাথে একই সাথে আমি জাহান্নামে যাব। অতএব দায়ভার আপনাকেই নিতে হবে, এ দায়ভার অন্য কেউ নেবে না। এই সমাজ নষ্ট করছে আপনার সন্তান, এই সমাজ নষ্ট করছে কে? আপনার সন্তান নষ্ট করছে। যুবক, তোমাকে বলি, তুমি সমাজের বোঝা হয়ে দাঁড়িয়েও না, সমাজকে পরিবর্তন করার মেন্টালিটি তৈরি করো। তোমার মতো তারুণ্য অনেক সাহাবী ছিল যারা এই দুনিয়াকে সামান্য মূল্য দেয়নি, সামান্য মূল্য দেয়নি দুনিয়াতে, দুনিয়াকে মানে ছুড়ে ফেলে দিয়েছে। এরকম অসংখ্য সাহাবা আছে, তুমি নাও দেখো। মুসাইব ইবনে উমাইর এক সাহাবী, নাম শুনেছেন? মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সবচেয়ে ধনী পরিবারের ছেলে। মদিনার ইতিহাসে সবচেয়ে ধনী পরিবারের ছেলে হচ্ছে মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জীবনী দেখলে দেখা যায় একটা পোশাক কোনোদিন 3 দিনের বেশি গায়ে দেয়। একটা পোশাক ক্রয় করে 1 দিন 2 দিন 3 দিনের বেশি কোনোদিন গায়ে দেয়নি। কত ধনী পরিবারের ছেলে বুঝতে পারছেন? তার সব পোশাক আশাক, তার সবকিছু সব ব্র্যান্ডের জিনিস। মক্কার ইতিহাসের সবচেয়ে ধনী পরিবারের ছেলে মুসাইব ইবনে উমাইর, তার কথা বলছি। যুবক, শুনে রাখো, এই মুসাইব ইবনে উমাইর ইসলামের প্রথম দূত। বয়স যখন 18 থেকে 22 এরকম হবে, তারুণ্য যুবক, টাটকা যুবক যখন তার অবস্থা, ঠিক এরকম একটা সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা ঘরের সাথে ঠেস দিয়ে, হেলান দিয়ে কোরআন তেলাওয়াত করতেছিলেন। তখন মুসাইব ইবনে উমাইর পাশ দিয়ে যাচ্ছিল, তো তার কানে এই কোরআনের বাক্য বা কোরআনের আওয়াজ চলে এসেছে। এসে বলছে, চাচা, আপনি কি তেলাওয়াত করেন? বলছে, ভাতিজা, আমি তেলাওয়াত করছি আমার উপরে যা নাজিল করা হয়েছে সেটাই আমি তেলাওয়াত করছি। বলছে, আপনি আমাকে এটা শিখিয়ে দেন। খুব সংক্ষেপে আপনাকে বলছে আমাকে একটা শিখিয়ে দেন। তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, ভাতিজা, এটা শিখতে হলে তো তোমাকে আগে পবিত্রতা অর্জন করতে হবে, ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। বলছে, যা ইচ্ছা তাই করেন, কোনো সমস্যা নাই, সব শর্ত মানতে রাজি আছে, আমাকে আপনি এই কোরআনের তেলাওয়াত করতে শিখিয়ে দেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন ইসলাম ধর্ম গ্রহণ করালেন, সে মুসলিম হয়ে গেল। সে একটাই সন্তান তার পিতার, তার মা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, সন্তান ধর্ম ত্যাগ করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। মা বারবার আসতেছে, আল্লাহ, হে আমার সন্তান মুসাইব, তুমি মুহাম্মাদের ধর্মকে ত্যাগ করে দাও, মুসাইব তুমি ধর্ম ত্যাগ করে দাও। মুসাইব ইবনে উমাইর বলছেন যে, মা, আপনি যতই আমাকে বিতাড়িত করেন, যতই দাওয়া দেন না কেন, আমি যে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছি, মৃত্যুর আগ পর্যন্ত এই ধর্ম আমি কখনোই পরিবর্তন করব না। সুবহানাল্লাহ। জেনে রাখেন, এই মুসাইব ইবনে উমাইর, যার চেহারার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার কিছুটা মিল ছিল। মুসাইব ইবনে উমাইর একটা মাত্র সাহাবা যার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার অনেকটাই মিল ছিল। মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু
উহুদের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাইবকে ডাক দিলেন, মুসাইব কোথায়? আজকে কালিমার পতাকা আমি তোমার হাতে তুলে দিব, কালিমার পতাকা তোমার হাতে তুলে দিব, তুমি এই পতাকা নিয়ে তুমি মুসলিমদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে লড়াই করবে। উহুদের যুদ্ধের কথা বলছি। মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আন তিনি কি করলেন? কালিমার পতাকা নিয়ে যুদ্ধের ময়দানে নেমে গেলেন। বলছিলাম মক্কার ইতিহাসের সবচেয়ে ধনী পরিবারের ছেলে মুসাইব ইবনে উমাইর, যুবক, তোমার মতো একজন যুবক যে দুনিয়াকে তুচ্ছ মনে করেছিল, তার কাছে একটা পোশাক 3 দিনে কোনোদিন বেশি গায়ে দেয়নি, সবচেয়ে ধনী পরিবারের ছেলে, এই মুসাইবের কথা বলছি। উহুদের যুদ্ধের সময় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার হাতে কালিমার পতাকা তুলে দিলেন, মুসাইব ইবনে উমাইর কালিমার পতাকা নিয়ে যুদ্ধ করতেছে, লড়াই করতেছে। সাহাবারা আছে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, লড়াই চলতেছে, যুদ্ধ চলতেছে। যুদ্ধ চলতে চলতে এরকম একটা অবস্থা হয়েছে, হঠাৎ একটা কাফের এসে, যে মুসাইব ইবনে উমাইর লড়াই করতেছিল কালিমার পতাকা নিয়ে, মুসাইব ইবনে উমাইরের এক হাত কেটে দিয়েছে। লড়াই করতে করতে এক হাত কাটা পড়ে গিয়েছে। তবুও তিনি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসেন নাই, তবুও তিনি ইসলামের পতাকা ফেলে দিয়ে চলে আসেন নাই, আর এক হাত দিয়ে কালিমার পতাকা উত্তোলন করে রেখেছেন। আবার মুসাইব ইবনে উমাইর যখন এই অবস্থা চলতেছে, হঠাৎ করে আর এক কাফের এসে মুসাইব ইবনে উমাইরের আর এক হাত কেটে দিয়েছে। আল্লাহু আকবার। 2 হাত যখন কাটা পড়েছে, তবুও মুসাইব ইবনে উমাইর কালিমার পতাকা ছাড়ে নাই, 2 হাতের বাহু দিয়ে কালিমার পতাকা উত্তোলন করে রেখেছেন। ওদিকে লড়াই চলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে কাফের মুশরিকেরা দূর থেকে তীর ছুটতেছে। হঠাৎ একটা তীর তার গায়ের দিকে আসতেছিল, সেই তীরের ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে সংযত রাখার জন্য সামান্য পাথরে আঘাত খেয়ে তিনি পড়ে গিয়েছিলেন, যার ফলে তার সামনের দাঁত একটা ভেঙে গিয়েছিল। উহুদের যুদ্ধে আজকে মুসলিম জাতি রাসূল সাল্লামের দাঁত ভাঙার কারণে রুটি হালুয়া খায়, খায় না? এতই ভালোবাসে, দাঁত ভেঙেছে তাই রুটি হালুয়া খায়, দাঁত তো কেউ ভাঙে না। তোমার দাঁত তো ঠিকই আছে, তুমি তো রুটি হালুয়া খাচ্ছ কেন? এতই যদি ভালোবাসা থাকে, আগে ইট আর পাটকেল দিয়ে নিজের দাঁত ভাঙো, এরপরে রুটি হালুয়া খাও, নাকি? এরকমটাই তো হবে। রাসূল সাল্লাম যুদ্ধ করেছে আর সেটা নিয়ে তোমরা খেলতামাশা মনে করো? এই সমস্ত আশিকে রাসূল মানে এই সমস্ত আশিকে শয়তান। কোরআন জানে না, হাদিস জানে না, কেমনে কি আমল করে আল্লাহু আ'লাম। সুবহানাল্লাহ। যখন কাফের মুশরিকেরা তীর ছুড়তেছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাথর লেগে তার দাঁত ভেঙে গিয়েছিল। সাদ ইবনে আবু ওয়াক্কাস, তরুণ সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে রেখেছিলেন। কাফের মুশরিকেরা তীর ছুড়তেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে রেখেছেন তার নিজের শরীরের বাহু দিয়ে, যাতে করে তীর যেন রাসূলের গায়ে না লাগতে পারে। তিনি যখন রাসূলকে ঘিরে রেখেছেন, আর এই ঘিরে রাখার ফলে রাসূলের দিকে যত তীর ছুঁড়েছিল, প্রত্যেকটা তীর সাদ ইবনে আবু ওয়াক্কাসের গায়ে লেগেছিল। ইতিহাসের পাতা দেখলে দেখা যায় 81 থেকে 83টি তীর তার নিজের গায়ে লেগেছে, তবুও একটা তীর রাসূলের গায়ে লাগতে দেয়নি। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? ভালোবাসা এমনিতেই আসে। সুবহানাল্লাহ। ওইদিকে যখন মুসাইব ইবনে উমাইরের 2 হাত কাটা পড়ে গেছে, বাহু দিয়ে কালিমার পতাকা উত্তোলন করে রেখেছেন, মুসলমানদের অবস্থা খুব করুণ। কাফের মুশরিকরা মুসলিমদের দিকে তীর ছুটতেছে, পাথর ছুটতেছে। তখন মুসলিমদের যখন এরকম একটা অবস্থা, মুসাইব ইবনে উমাইর 2 হাতের বাহু দিয়ে আর মুখ দিয়ে কালিমার পতাকা উত্তোলন করে রেখেছেন। হঠাৎ পিছন থেকে আর কাফের এসে মুসাইব ইবনে উমাইরের দেহ থেকে মাথা আলাদা করে দিয়েছেন। মুসাইব ইবনে উমাইর শহীদ হয়ে গিয়েছেন। আল্লাহু আকবার। ওদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন অবস্থা করুন, তখন আবু বকর সিদ্দিক এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহ রাসূলকে নিয়ে তারা সেখান থেকে সরে যাচ্ছিলেন, উহুদ পাহাড়ের দিকে চলে যাচ্ছিলেন। যখন উহুদ পাহাড়ের দিকে চলে যাচ্ছিলেন, উহুদ পাহাড়ে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক, সাদ ইবনে আবু ওয়াক্কাস, ওমর ফারুককে নিয়ে উহুদ পাহাড়ে উঠেছিলেন, তখন ওই বিশাল উহুদ পাহাড় থরথর করে কাঁপতেছিল। তখন ওই অবস্থায় উহুদ পাহাড় কি করতেছিল? থরথর করে কাঁপতেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে লাঠি ছিল, তিনি ওই লাঠি দিয়ে উহুদ পাহাড়কে ঘা দিয়ে বলছেন, উসকুন ইয়া উহুদ আনতা নাবিয়্যুন ওয়াস সিদ্দীকুন ওয়াশ শাহীদান। হে উহুদ পাহাড়, তোমার উপরে একজন নবী দাঁড়িয়ে আছে, 2 জন শহীদ দাঁড়িয়ে আছে, আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছে, তুমি কাঁপো কেন? এই কথা যখনই বলেছে, তখনই উহুদ পাহাড় সঙ্গে সঙ্গে ঘুরে গিয়েছে, ওই পাশ এই পাশে চলে এসেছে, এই পাশ ওই পাশে চলে গেছে। আল্লাহু আকবার। কাফের মুশরিকেরা যখন রাসূলের দিকে এসেছেন, উহুদ পাহাড়ের দিকে যখন এসে আর রাসূলকে খুঁজে পান না, কিন্তু ওই দিকে মুসাইব ইবনে উমাইরকে হত্যা করেছেন, যার ফলে তার মাথাকে দেখে অনেক কাফের মুশরিকেরা চিন্তা করেছে যে মুসাইব ইবনে উমাইরের চেহারার সাথে রাসূলের চেহারার একটা মিল ছিল। শুরুতেই কিন্তু বলেছি, তারা মনে করেছে রাসূলকে হত্যা করে ফেলেছে।
তারা মনে করেছে কি রাসূলকে হত্যা করে ফেলেছি। যখন ঘটনা একটু শান্ত হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আসার পরে সাহাবীদের অবস্থা দেখলেন। সাহাবা ইকরামরা ওই সেই মুসাইদ ইবনে উমাইরের কথা বলছিলাম, তাকে নিয়ে আসলেন। তার অবস্থা এমন, শহীদদের অবস্থা হচ্ছে যে অবস্থায় মৃত্যুবরণ করবে বা শহীদ হবে সেই অবস্থায় দাফন করতে হবে, এটা হচ্ছে তাদের নিয়ম। তো তার গায়ে ওই সময় যে জামাটা ছিল, যে পোশাকটা ছিল, তা দিয়ে গোটা শরীর দাফন হচ্ছিল না, তা দিয়ে গোটা শরীর দাফন হচ্ছিল না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বলছেন, আল্লাহ রাসূল, মুসাইবের অবস্থা তো এরকম, ওর গায়ে যে পোশাকটা আছে এটা দিয়ে তো পুরো শরীর দাফন হচ্ছে না, এখন আমরা কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুসাইবকে দেখতেছেন আর চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। হে সাহাবীরা, এই সেই মুসাইব যে একটা পোশাক 3 দিনের বেশি কোনোদিন গায়ে দেয়নি। এই সেই মুসাইব মক্কার ইতিহাসের সবচেয়ে ধনী পরিবারের ছেলে ছিল। এই সেই মুসাইব ইসলাম ধর্ম গ্রহণ করার ফলে তার অবস্থা কি হলো? শেষ অবস্থায় সর্বশেষ গায়ের যে পোশাকটাও আছে এটা দিয়ে তার গোটা শরীর দাফন হচ্ছে না। এই সেই মুসাইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবা, তোমরা মুসাইবের মাথাটা ঢেকে দাও আর পা ঘাস দিয়ে ঢেকে দাও। বলতেছিলাম, যুবক ভাই, এই মুসাইব তোমার মতো যুবক ছিল। এই মুসাইব তোমার মতো যুবক ছিল। তার বয়স 18 থেকে 22 বছর ছিল। সে ইসলামের জন্য গোটা জীবন বিলীন করে দিয়েছে, গোটা সম্পদ বিলীন করে দিয়েছে, পরিবারকে ত্যাগ করে দিয়েছে। তুমি আজ পর্যন্ত কি করতে পেরেছো বলো এবার আমাকে? তোমার এই 20 বছরের জীবনে, 30 বছরের জীবনে, 40 বছর জিন্দেগিতে কি করতে পেরেছো যেটা তুমি আল্লাহকে বলতে পারবে, আল্লাহ শুধুমাত্র একটা কাজ জীবনে করেছিলাম তোমার জন্য, একটা কাজ করেছিলাম তোমার জন্য? বলতে পারার মতো কোনো শব্দ আপনার আমার কাছে নাই। আমরা মুসলিম এতটা অধপতন জাতি, এতই অধপতন জাতি শুধুমাত্র একটা কারণে, আমরা আমাদের